নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 5টা বেজে 44 মিনিট। তো এখন হচ্ছে ভেবেছিলাম আজকে আর ভিডিও করবো না, তো দিগুরা ফোন করলো, ওদের ভেতরে আজকে হচ্ছে কি যেন হচ্ছে কনসার্ট হচ্ছে, তো ফোন করলো। এখন আমি আর বোনা যাবো। তার মানে আমি এমনিতে হচ্ছে আজকে নাস্তা বানানো শুরু করেছিলাম। বাবার জন্য নুডলস বানাবো, মায়ের জন্য হচ্ছে চানাচুর মাখা বানাবো, কারণ নুডলস একটুখানি আছে আর বাকি অর্ধেকটা আমি বাবাকে দিয়ে দিয়েছিলাম, সেজন্য মাকে অন্য কিছু দেবো। আর মা এখন বসে বসে রুটিও বানাবে। আজকে রুটি সকালবেলা বানানো হয়নি, তো এখন মা রুটি বানাচ্ছে, একটু দেখা। তো মা আজকে রুটি বানাচ্ছে, মানে আমি আর বোনা যাবো, সেজন্যই মা এখনই হচ্ছে রুটি বানাচ্ছে, নয়তো একটু পরে বানাতো। আর আমি এখন কাটছি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়ে তারপর হচ্ছে বাবার জন্য নুডলসটা রেডি করে রেখে তারপর রেডি হচ্ছে। মায়ের জন্য এখানে চানাচুর মাখা হয়ে গেছে, বাবা এলে বাবার চাউমিনটা করে দেবো। বোনা নিয়ে দিয়ে আসবে, আমি এখন গিয়ে ঝটপট করে রেডি হতে বসবো। এটাকে একটু ভিজিয়ে রেখে যাবো, এখন একটু সাজিগাজি করবো, তারপরে লেটস গো। হয়ে গেছি আমি। আচ্ছা তাড়াতাড়ি আমি করে নিই, কারণ এসে আবার মুখ ধুতে হবে। আর এই যে কয়েকটা চকলেট ছিল সেগুলো আমি দিব্যর জন্য নিয়ে নিচ্ছি, পকেটে ভরে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর সাজুগুজু করলে দেখা যায় তো যে আবার মুখ ধুতে হতে ঠান্ডা কথা আবার মুখ ধুতে ইচ্ছে করছে না, সেজন্য আর সাজুগুজু করিনি। চুলটা ঠিক করে আমরা ভেতরে আমাদেরকে অনেক অনেকক্ষণ জেরা করেছে। হ্যাঁ, বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জেরা করেছে। তারপর আমরা ঢুকতে পারছি, আমাদের খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে আমরা ঢুকতে পেরে। তো এখন যাচ্ছি, কোথায় কনসার্ট হচ্ছে না হচ্ছে তা তো আর জানি না, গিয়ে সব খুঁজে বের করতে হবে। এখন আমরা যাই, আমরা অনেক খুব খুশি, কারণ আমরা অনেক যুদ্ধ না ঠিক, আমরা অনেকক্ষণ ওয়েট করে চিন্তা ভাবনা করছিলাম আমাদের ঢুকতে দিবে। এখানটায় চলে এসেছি, কিন্তু আজকে তো মনে হয় অন্ধকার, তো সেজন্য হরিণ দেখা যাবে না, তাই ওই দিকটা আর যাবো না, সরাসরি চলে যাবো। মনে হচ্ছে স্কয়ার মাঠে হচ্ছে কনসার্ট, স্কয়ার মাঠে যাবো। কনসার্টের আওয়াজের শব্দতে আমরা চলে এসেছি, আর আসার পরে দেখতেই পেলাম যে স্কয়ার মাঠে হচ্ছিল কনসার্ট। আর এসে আমরা দিব্যকে প্রথমে দেখতে পেলাম, আর দিব্য আমাদেরকে দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। ও ভেবেছিল হয়তো আমরা আজকে রাত্রিরে ওদের বাড়িতেই থাকবো, কেননা রাত্রিবেলায় খুব কম সময়ে আমরা ওদের বাড়িতে গিয়েছি, সেজন্যই ও ভেবেছিল আজকে আমরা ওদের বাড়িতে যাব। আর আসার পরে দেখলাম যে কনসার্ট শুরু হয়ে গেছে, আমরা তো অনেকটা পরে এসেছি। কেন আজকে শীত আজকে ঠান্ডা লাগে? তুমি পেলেন নেবে? পেলেন তো এখন দিচ্ছে না, দিব তখন নাই। দিবু এদিকে দোকানগুলো দেখে পাগল হয়ে গেছিল, খেলনা কিনবে বলে। খেলনা না, আসলে বেলুন কিনবে, কিন্তু বেলুন ওকে কিনে দেওয়া হয়নি। আর দেওয়া হয়নি তার কারণ হচ্ছে বেলুন তখন দোকানগুলোতে ছিলও না, ওকে একটা ছোট বেলুন কিনে দেওয়া হয়েছে যেটা বাঁশির মতো বাজে। আর এটা পেয়ে দিব্যু হচ্ছে অনেক খুশি হয়ে গিয়েছে। আর বাইরে আজকে প্রচণ্ডই ঠান্ডা ছিল, আর এত ঠান্ডা ছিল যে ওখানে হচ্ছে বনফায়ারের আয়োজন করা হয়েছিল। আর আমি তো বললামই কনসার্ট তো অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে, আমরা যাওয়ার পথে শুনতে পাচ্ছিলাম কাজী শুভ গান গাইছিল। এরপরে হচ্ছে অনেকক্ষণ রেস্ট ছিল, আর আমরা একদম নাক মুখ ঢেকে ফেলেছিলাম, কারণ প্রচুর কুয়াশাও পড়ছিল। আর আমার তো এমনিতেই গলার অবস্থা 12টা বেজে। করে আমরা দেখতে পেলাম কার একটা বেলুন হচ্ছে আকাশে উড়ে যাচ্ছে। এগুলো যেহেতু গ্যাস বেলুন, সেজন্য উড়ে যাচ্ছিল। আর এতক্ষণ শুনেছেন আপনার সায়রা রেজার গান, তো ওনার গান শুনে দিব্যু এত আনন্দ পেয়েছে যে নাচতে নাচতে মানে কি বলবো, অবস্থা খারাপ করে ফেলেছে। ইনফ্যাক্ট আমাকেও নাচিয়েছে, আমার বোনাকেও নাচিয়েছে। আমি তো ভাবছিলাম যে একটু কনসার্টটা শুনি, কিন্তু দিব্যর জন্য তো শুনতেই পারছিলাম না। ও এত নাচানাচি করছিল যে এখানে ওরকে কন্ট্রোলই করতে পারছিলাম না, এত নেচেছে। আর এত নাচানাচি করার পর দেখা গেছে যে ও হচ্ছে টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর জল তেষ্টা পেয়েছিল, যে কারণে ও আর বেশিক্ষণ থাকেনি। আমি খেলি নাকি? তোমরা শুধু তোমরাই খেলতে চাও নাকি আরো কেউ খেলতে চায়? আচ্ছা, ওরাও আছে এই পাশে। ওকে ফাইন, নাইস। আমার মনে হয় যে জমে যাবে। আমি খুব জনপ্রিয় কিছু গানের হুইসেল বাজাবো, কিন্তু আই থিঙ্ক গানগুলো আমরা সবাই জানি।
লাস্ট অবন্তী সিথি এসেছিল, মানে শেষ কন্যা, যে ওর কনসার্ট শোনার আমার ভীষণ রকম ইচ্ছে ছিল, কিন্তু দিব্যু নাচানাচি করে এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল, ওর জল তেষ্টা পেয়েছিল, যে কারণে মাতাজি তো ভাবেনি যে ওর জল তেষ্টা পাবে, ও এত নাচানাচি করবে, কিন্তু জল খেতে চাইছিল বলে আমরা আর দেরি করতে পারিনি, মানে অবন্তী সিথির গান শুনতে পারিনি। আমরা দিব্যুকে দিয়ে আসতে যাচ্ছি ওদের বাড়িতে, ওকে রেখে তারপর হচ্ছে আমরা এখন চলে এসেছি। আর দিব্যু আসার সময় আজকে খুবই কান্না করেছে, আমাদেরকে আসতেই দিতে চাইছিল না। আর এবার হাহিরে এতটাই ঠান্ডা লাগছিল বলে আমি চাদর দিয়ে নাকটা ঢেকে নিয়েছি। আর এই যে কনসার্টের মাঠে আমরা এসেছি, আমার ইচ্ছে করছিল থাকতে, কিন্তু যেহেতু রাতও বেড়ে যাচ্ছিল সেজন্য আর থাকলাম না। কিন্তু যেতে যেতে আমরা হচ্ছে অবন্তী সিথির অনেকগুলো গানই শুনতে পেয়েছি। আমরা হেঁটেই যাচ্ছিলাম, এই শীতের মধ্যে আমার আর ইচ্ছে করছিল না যে অটোতে উঠি। আর রাত্রেবেলা অর্ডিন্যান্সের রাস্তাটাও দেখতে ভীষণ রকম ভালো লাগছিল। বাজে এই জাস্ট ঘরে ঢুকলাম, আর জামা কাপড় চেঞ্জ করিনি, আজকে চেঞ্জ করবো না, এই জামা কাপড় পরে শুয়ে পড়বো। কালকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তো এই জামা পরেই চলে যাবো। তো তখন অনেকগুলো হচ্ছে থালাবাটি রেখে গেছিলাম, সেগুলো এখন ধুচ্ছি। আর বোনা ওইদিকে ভাত বসিয়ে দিয়েছে, আর এখন রুটি ভাজা হবে, রুটি ভেজে বাবাকে দেওয়া হবে। আর ঠান্ডার মধ্যে একদম ভালো লাগছিল না বাহিরে। আর দিব্যু তো আমাদের আসতেই দিতে চাইছিল না, ও অনেক আনন্দ করছিল, আসতে দিতে চাইছিল না, কিন্তু কি আর করা যাবে, কালকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো সকাল সকাল হয়তো যেতে পারি, সেজন্যই চলে এসেছি, বলে এসেছি আরেকদিন আমরা ওদের বাসায় থাকবো। তো এখন এগুলোকে ধোয়াধুয়ি করে চলে যায় তাড়াতাড়ি, এই শীতের মধ্যে ঠান্ডার কাজ আর ভালো লাগছে না। ঘড়িতে সময় এখন 10:40, এই মাত্র খাওয়া দাওয়া করে এলাম। এত ঠান্ডা লাগছে, কদিন থেকে তো খুব ঠান্ডা পড়েছে। আর আজকে তো কনসার্টে বেশ আনন্দও হয়েছে, দিব্যুও বেশ আনন্দ করেছে, কিন্তু অবন্তী সিথির গানটা শুনতে পাইনি, এটাই হচ্ছে আফসোস। আর হচ্ছে পরে আরও কয়েকজন শিল্পী নাকি আসার কথা ছিল, এসেছে কিনা সেটাও জানি না, কারণ আমরা তার থাকিনি তখন, তো থাকতে পারলে ভালো হতো। যাই হোক, কখনো পরে আবার কনসার্টে গিয়ে শুনেই নেবো গান। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট, বাই, আবার যেন দেখা পাই।